আমার বইয়ের আমার একক 3টা বই বের হয়েছে। এই 3টা বইয়েরই প্রধান মোড়ক উন্মোচন করেছিলেন মাহমুদুল হাসান নিজামী। সাহিত্যের টানেই রংপুরে গিয়েছিল, সেইখানে যে তার অকাল মৃত্যু, এটাকে আমরা এটা আসলেও বাংলাদেশের জন্য একদম অভাবনীয়, অপূরণীয় একটা বিষয়। যেটা আসলে কবি গবেষক মাহমুদুল হাসান নিজামী উনি বাংলাদেশের জন্য এক অভাবনীয় সৃষ্টি এবং সংগ্রামের একটা প্রতীক, যে প্রতীকের মাধ্যমে সাহিত্যের যে আমরা যারা আছি, সাহিত্যকর্ম যারা আমরা লেখালেখি করি, সেইখানে তার প্রতিবাদমূলক একটা বিচরণ এবং প্রত্যেকটা সংগঠন বলেন, লেখক বলেন, সবার সাথে তার অবাধে চলাচল এবং তার যে প্রতিবাদমূলক যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরের ধ্বনিত হয়ে আমরা যেভাবে আমরা তার সাথে ছিলাম। কিন্তু সে যে সাহিত্যের টানেই রংপুরে গিয়েছিল, সেইখানে যে তার অকাল মৃত্যু, এটাকে আমরা এটা আসলেও বাংলাদেশের জন্য একদম অভাবনীয়, অপূরণীয় একটা বিষয়, যেটাকে বাংলাদেশের জনগণ সারা জীবন মনে রাখবে। এবং তার যে এই অমর একুশে বইমেলাতে তার যে সবচাইতে বেশি মোড়ক উন্মোচনের ইয়াটা ছিল, প্রত্যেক বছর সে সবচাইতে বেশি লেখকের বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি হিসেবে। আমার একক 3টা বই বের হয়েছে। এই 3টা বইয়েরই প্রধান মোড়ক উন্মোচন করেছিলেন মাহমুদুল হাসান নিজামী। আমি মনে করি দেশ যে একটা জাতি যাকে হারালেন, এই হারানোর যে বেদনা, এটা সর্বোপরি সর্বমহলে থাকবে এবং আজীবন আমৃত্যু পর্যন্ত দেশবাসী এই ঘটনাকে স্মরণ রাখবে এবং মনে করবে। সরকারের কাছে আমার আবেদন থাকবে তার জন্য যথাযোগ্য মর্যাদা পায়। সে যেন জুলাই আন্দোলনে সে ছিল পাশে, সে যেভাবে সবাইকে সামনের দিকে আগানোর জন্য যে আত্মস্থ করেছিলেন, সেই জায়গাটাও অটল থাকবে এবং সবাই তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে।